তাহলে আমার মতে আমার বিশ্বাস যারা নতুন খামার করবে তারা যাতে ভুলেও কালার বাট, সোনালী এবং কক না নেয়। যদি ওরা ওইটা নিতে যায়, যদি আমার মতো লস হয়ে যায়, তাহলে তাদের তো মাথায় হাত দেওয়া লাগবে। আমি এই শেডে কালার বাট পালন করছিলাম। এখানে 1100 কালার বাট নিয়েছিলাম। তো কালার বাটের দাম ছিল 55 টাকা পিস। তো আমি 47 দিন আর কি পালন করছিলাম। তো 47 দিন পালন করার পর আমি বিক্রি করছি 170 টাকা রেটে বিক্রি করছি। তো দেখা যাচ্ছে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো লসটা হয়েছে যেহেতু বাজারে মুরগির মাংসের দাম কম, খাদ্যের দামটা বেশি, এই জন্য হয়তো লসটা হয়ে গেছে আর কি। আসলে এটা দেখা যায় মুরগি তো ঠিকই ছিল, মুরগি তো নষ্ট হয়নি, ওইটা আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ ভালোই ওয়েটে আসছিল। তো আমার মনে হয় যে যদি মার্কেটটা ভালো থাকতো তাহলে মনে হয় কিছুটা টাকা আসতো আমার, দেখা যাচ্ছে। তো এখন যেহেতু এর আগেও একটা শেড নিয়েছিলাম, এখানেও লস হয়েছে, তো এবারও লস হইলো। তো এবার আমি চিন্তা ভাবনা করছি যে না, আমি এই করবো না, এই কালার বাট আর পালবো। এর আগে নিয়েছিলাম লেয়ার কক যেটা বলে, তো ওইটাতে দেখা যাচ্ছে আমার অনেকগুলো টাকায় লস হয়েছে। ওইখানে প্রায় 40,000 টাকার মতো লস হয়েছে আর কি। ওইখানেও বাজার খারাপ ছিল, মাত্র 180 টাকা কেজি করে বিক্রি করছি। এখন যেটা আমার পরিকল্পনা, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, এর আগে আমি এই লেয়ার পালছিলাম, লেয়ার বলতে আমি পুলেট পালছিলাম, তারপরে লেয়ার নিয়েছিলাম, তো মাঝখানে গ্যাপ দিছি আর কি। তো এখন আমার চিন্তা ভাবনা আছে যে আমি আবার লেয়ার তুলবো আর কি। যেহেতু মানুষ এইখানে আমি কাজ করি, কাজের ফাঁকে এসে সময় দেওয়া লাগে, তো ওই হিসাবে আমার জন্য পুলেট ভালো হবে, কারণ বাচ্চা তো আমি সেই সময়টা দিতে পারবো। যেহেতু যেহেতু স্ত্রী ছেলে মেয়েরা আছে, ওরা তো সেরকম পরিশ্রম দিতে পারবে না এবং বুঝবেও না। এই জন্য আমার চিন্তা ভাবনা আমি পুলেট নেবো। আমার মতে যেহেতু আমি 2বার লস খাইছি, আমার মতে লেয়ার নেওয়া ভালো হবে। কারণ এই কারণে লেয়ার নেওয়া ভালো হবে, দেখা যাচ্ছে যদি 10 দিন বা 5 দিন ডিমের দাম যদি কমও থাকে, 5 দিন পরে কিন্তু ডিমের দাম আবার উঠে যায়। যেহেতু ডিমের দাম উঠে যায়, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 দিনে যে লসটা আছে, পরে 5 দিন এটা উঠে আসবে। আর কালার বাট বা সোনালী বা যে লেয়ার কক, ওগুলো তো দেখা যায় একবার লস আসলে এটা উঠবে না। এখন যদি আমি বলি যে যেরকম আমার 70-73 হাজার টাকা পরিশ্রম বাদে লস, যদি পরিশ্রম ধরতে যায় তাহলে আমার লাভ হয়ে যাবে। এই যদি দেখা যায় এই কালার বাট আবার নিতে যাই, যদি লাভ হবে না 20-30 হাজার, তাহলে আমার এই 1 লাখ টাকা তুলতে কতদিন সময় লাগবে? তাহলে ওই তুলনায় দেখা যাচ্ছে আমার লেয়ার ভালো। যদি লেয়ার ভালো হয়, যদি আমি পুলিট নিয়ে আসি, যদি 15 দিন পরে ডিম দেওয়া শুরু করে বা 20 দিন পরে ডিম দেওয়া শুরু করে, তাহলে তো আমার লসটা উঠে আসতেছে। তাহলে আমার মতে আমার বিশ্বাস যারা নতুন খামার করবে তারা যাতে ভুলেও কালার বাট, সোনালী এবং কক না নেয়। যদি ওরা ওইটা নিতে যায়, যদি আমার মতো লস হয়ে যায়, তাহলে তাদের তো মাথায় হাত দেওয়া লাগবে। পরিশ্রম করে আমার পরিশ্রমের বিনিময় না এটা গেল, আমি মাইনে নিলাম। যাদের কিছু নাই তারা কি করবে? এজন্য আমি বললাম যে নতুন ভাইরা যদি আপনারা খামার করতে চান, আপনারা অবশ্যই অবশ্যই লেয়ারের খামার করবেন। যদি লেয়ারের খামার করেন তাহলে আপনাদের আর্থিক অবশ্যই লাভ হবে, আপনার লসের কোনো চিন্তা ভাবনাই নেই। আমি তো বললাম যে দেখা যাচ্ছে ডিম পারতেছে, দেখা যায় আপনার 2 দিন ডিমের দাম কম থাকে, খাদ্যের দাম তো ঠিকই আসবে, পরে 2 দিন 4 দিন পর তো আবার ডিমটা উঠে যাবে, ডিমের দাম উঠে যাবে। যখন ডিমের দাম উঠে যাবে তখন তার লস আসবে না। আর এই সোনালী কালার বাটে তো যেটা টাইমে যাবে ওইটা ভুলেও ঘুরে আসবে না। দেখা যাচ্ছে যদি কয়টা এটা 40 দিনে সেল দেওয়া লাগবে, 40 দিনে দেওয়া লাগবে, 40 দিন যখন পার হয়ে যাবে তখন দেখা যাচ্ছে লস আরো বেশি দাঁড়াবে। লেয়ারে তো ওইটা নেই। সোনালী কালার বাট আর কক যেহেতু না নেই, না আমি যেহেতু লস খাইছি, আমি চাই না যে কোনো ভাই আর লস খায়। আমার হিসাবে ওই লেয়ার নেওয়াটা ওদের জন্য ভালো হবে। যদি নতুন কোনো ভাই নিতে চায়, লেয়ার নেই।